দিনে দিনে যে এ বাড়িতে আর কি কি দেখতে হবে কে জানে, ভাবতে পারছি না। এক ঘর শ্বশুর ভাসুরের সামনে এভাবে চড়াচড়ি, নির্লজ্জতার কোনো সীমা নেই। একেবারে বেহায়া মেয়ে ওটা, বেহায়া। ভাই নাটক করছিলেন নাকি আপনি? নাটক তো সারাক্ষণই করে যাচ্ছে বাপু। এবার তো পাড়ার লোকেরা টিকিট কেটে আমাদের বাড়িতে তামাশা দেখে যাবে। দিয়ে যা আজকালা দিয়ে যা। না, আর ওনার কোনো নাটক আমি বরদাস্ত করবো না। পারে নাটক কেন করতে যাব? আপনিই তো আমার গরম মাথাটা আপনার বুকে জড়িয়ে ধরে ঠান্ডা করে দিলেন। এটা তো আপনার কেরামতি। আপনি আমার মাথা গরম করেন, আবার আপনি আমার মাথা ঠান্ডা করেন। চুপ, একদম চুপ। আবার কথার কেরামতি দেখানো হচ্ছে। এটা কোন নাটকের সংলাপ? হ্যাঁ, সত্যি বলছি হুলো বাবু, আজকে যদি আপনি আমাকে জাপটে ধরে শান্ত না করতেন, তাহলে বাবা পঞ্চাননের দিব্যি আমি আমার আঙুলগুলো কেটেই তবে দম নিতাম। আমি গ্রামের খেটে খাওয়া মেয়ে হুলো বাবু, তাই এসব উকিল টুকিল লেখে না আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। আপনি আবার বিয়ে করা বর, আমার হক আছে আপনার ওপর। আপনার যদি আমাকে পছন্দ না হয়, আপনি যদি আমার সাথে থাকতে না চান, তাহলে সেটা নিজের মুখে এসে আমাকে স্পষ্ট করে বলুন। আপনার সব কথা শোনার পর আমি ভেবে দেখব আমি আপনাকে ছেড়ে যাব কি যাব না। কোনোদিন যদি আমি আপনাকে ছেড়ে চলে যাই, তবে আমি সেটা নিজের ইচ্ছায় যাব। কেউ জোর করে বা ভুল বুঝিয়ে কিছুতেই হওয়াতে পারবে না। কি ডায়লগ! হ্যাঁ, আমি নিজের মুখে আপনাকে বলতে গেলে আপনি শোনেন? আরে কমবার তো বলতে যাইনি। বেশ, তো আপনি নিজের মুখে একবার বলেই দেখুন না, আমি শুনি কিনা। বলুন না, ভালো করে বলে দেখুন। বেশ, সবার সামনে আজ মীমাংসা হয়ে যাবে, কিন্তু হয়ে যাক মীমাংসা। আমি এই বিয়েটা দেখলে তো মা, দেখলে উনি একটা অদ্ভুত কিম্বুত জীব। এই রং বদলানো মশার, এই নীল তো এই সবুজ। ট্যাকেলটা ওনাকে করবো কি করে মা, তুমি এটা বলতে পারবে? যতদিন না বিয়ে ভাঙছে ও তোর বিয়ে করা বউ। নীল, তোদের স্বামী স্ত্রীর মধ্যে আমি আর বাপু ঢুকতে যাব না। তুই ঠিক কর তোর বউকে কিভাবে সামলাবি। বেশ, মীমাংসা তো আজ আমি করবই। রাতে ঘুমোতে আসুক, মাঝরাতে ঘুম থেকে তুলে হঠাৎ করে কানের গোড়ায় গিয়ে বলে দেবো বিয়ে ভাঙার কথা। ঘুম থেকে উঠেই তো আর ট্যাফও করতে পারবে না, আর লালা করে গানও গাইতে পারবে না। আর ভাল লাগছে না, এত দুশ্চিন্তা নিয়ে ভালো থাকা যায়? ভালো করে দুশ্চিন্তাতে চিকেনটাই খেতে পারলাম না। যা বুড়োটো দাদা, মনটা অন্যদিকে ছিল তো, খেলাম চিকেন, মনে হলো পালং শাক চিকুচ্ছি। সত্যি জীবনে শান্তি নেই। খাবার তো গেছি, এবার ঘুমটাও মনে হচ্ছে মাথায় উঠবে। যে পিসি, ব্যাপারখানা কি হচ্ছে? তোমার সব বই তো সব করে যাচ্ছে দেখছি। ওটা যা বলেছো। আচ্ছা পিসিমা, এই যে তুমি বললে নাকি নতুন কি সব ওষুধ বের করেছো, সে ওষুধ সন্ধ্যার কানেও গেছে, তাতে কি কাজটা হলো? এই শোন, আমাদের সামনে না একদম বেশি বড় বড় কথা বলবি না। হ্যাঁ, তোরাও কোনো রাজকার্য করিসনি এখনো পর্যন্ত। করিনি? কি বলছে? বলছে আমরা নাকি কিছু করি। শৈল, আমরা না অন্তত নীলকে উকিলের দিকে ঠেলে দিতে পেরেছি, আর তোমরা কি করেছো? লাপু ডঙ্কা। সত্যি বাবা, এত কিছু বললাম, মেয়েটার মনের জোর এক ফোঁটাও কমলো না। বাবা, বাড়ি ছেড়ে গেলই না সে। তো কি ভাবছো? তোমরা কি রিটায়ার করলে নাকি? শোন, গেল না সেটা তো ঠিক আছে, কোনোদিন কি যাবে? মানে আমরা কি আদৌ পারবো কে বের করতে? এত অধৈর্য হলে চলে না মন্টু। এটা একদিনের খেলা নয়, এটা টেস্ট ম্যাচ। শেষ দিন পর্যন্ত খেলতে হবে, তবে বোঝা যাবে। আমার মনে হয় পিসি শৈল কথাগুলো বলেছে, কিন্তু সন্ধ্যা
শোনেনি। হ্যাঁ? সেটা কি করে হয়? আমরা অতক্ষণ ধরে অতগুলো কথা মেয়েটাকে বললাম, অথচ মেয়েটা শোনেনি। হতে পারে রে শৈলী, হতে পারে। সকালে কানে গাঁদা ফুল গুজেছিল না, এখন হয়তো সেই রকমই কিছু বুঝেছে, তাই আমাদের কথা শুনতে পায়নি। তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, হাল ছাড়লে চলবে না। উনি এখনো আসছেন না কেন? এত রাত তো জাগতে পারেন না উনি। উনি একবার আসলেই ওনাকে খাটে শুতে দেব, মিষ্টি করে ঘুমোতেও দেব। তারপর যেই উনি নিজের নাক ডাকা শুরু করবেন, ওনাকে তুলে আসল কথাটা বলে দেব। কিন্তু উনি তো শুনেই ঘুমিয়ে পড়বেন। কাল সকালে উঠে যদি অস্বীকার করেন যে আমি সব কথা ওনাকে বলিনি, হ্যাঁ, মোবাইল রেকর্ডিংটা অন করে রাখবো। তাহলে সকালবেলা উঠিয়ে এটা শুনিয়ে দেবো, তাহলেই তো আর অস্বীকার করতে পারবেন না। আহা, কথাটা বলে ফেলতে পারলে কি যে আনন্দ হবে আমার। চোখ খুলে আর কান খুলে শুনুন, আমি আমাদের এই বিয়েটা ভাঙতে চাই, ডিভোর্স দিতে চাই আমি আপনাকে। আমাকে ডিভোর্স দিয়ে আপনি আপনার বাড়ি ফিরে যান। বলে দিলেন আপনি সেই কথাটা? শুনেছেন তো? না, শুনিনি। এই যে প্রমাণ আছে, মোবাইলে রেকর্ডিং প্রমাণও আছে। হ্যাঁ, তাহলে তো এবার আমাকে এই বিয়েটা ভেঙে যেতেই হবে, আর আপনাকে ছেড়েও। যত তাড়াতাড়ি সম্ভব। বেশ, আমারই কপাল খারাপ, আমার আর আপনার সাথে ঘর করা হলো না। তো কাল সকালে কোন লগ্নে বিদায় হবেন আপনি? সকালে কেন, এখনই যাই। এই কি করছেনটা কি? আমার এই শার্টটাও, এই জামাটাও আমার। ওনার থেকে মুক্তি পাওয়ার আনন্দে জেগে জেগেও স্বপ্ন দেখছি আমি, কিন্তু উনি এখনো তো এলেন না। কোথায় ঘাপটি মেরে বসে আছেন উনি? দেখি তো। সারা বাড়ি অন্ধকার, বাথরুম অন্ধকার, গেলেন কোথায়? ও বাবা, ঠাকুরের শরণ নিয়েছেন মনে হচ্ছে। আমার থেকে পালিয়ে আবার এখানে এসে গুটি সুটি মেরে ঘুমিয়েও পড়েছে, আবার হেলমেটটাকে জড়িয়ে। মাথা স্ক্রু ঢিলে না থাকলে এমন কেউ করে? উফ, এখন কি শান্ত। কে বলবে এই মেয়েটাই নাকি আমাকে সারাদিন নাকে দড়ি দিয়ে ঘোরায়? বুকে মাথা দিয়ে শুয়ে থাকতে দিন না হুলো বাবু, কি ভালো বালিশ আপনি। আমি বালিশ থাকুন না যেতে পড়ে। যাক বাবা, রাগী হুলো বেড়াল মশাই এখন ঘুমোচ্ছে। ঠাকুর
তুমি ওনাকে আর কিছুক্ষণ কুম্ভকর্ণ করে রাখো, সেই ফাঁকে আমি সিঁদুরটা পরে এখান থেকে পালিয়ে যাবো। দেখো ওনার যেন ঘুম না ভাঙে। কি শান্ত লাগছে ঘুমের মধ্যে। এখন উনি দাঁতও খ্যাচখ্যাচ করছেন না, আর আমাকে তেড়ে তেড়ে মারতেও আসছেন না। কে বলবে এই মানুষটা ঘুম ভেঙে গেলে একেবারে খ্যাকসির মতো খ্যাক খ্যাক করে তেড়ে আসে, সুন্দর মুখটা তখন পুরো বান্দর হয়ে যায়। ঠিক আছে বাবা, ওনার মুখ যতক্ষণ সুন্দর থাকে ততক্ষণই আমার ভালো। আমি বরং সিঁদুরটা পরে এখান থেকে পালাই, তাহলে আমার দিকটা ভালো যাবে। ইস, হাসলে কি সুন্দর লাগে আমার বরটাকে। ধরেছি, এবার আর পালাতে দেব না। আমার যেটা বলার আপনাকে সেটা শুনতেই হবে। আমি এই বিয়েটা ভেঙে দিতে চাই। সিঁদুর পরা বন্ধ করুন। আচ্ছা মুশকিল তো, আপনি দেখছেন বিয়েটা ভাঙছে, তা আপনি সিঁদুর পরবেন? আমি আপনাকে কোনোদিনও মেনে নেব না। আপনার যেমন বউ পছন্দ আমি তেমন বউ নই বলে? হ্যাঁ তাই। তাহলে বউ না বদলে আপনি আপনার পছন্দটা বদলে ফেলুন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।